সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষকদের ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন কবে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষকদের ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন কবে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও 1 লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতার টাকা পাবেন। আজ সোমবার শিক্ষকদের তথ্য এন্ট্রির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই ইএফটিতে বেতন ভাতার মেসেজ পাবেন শিক্ষকরা বলে জানা গেছে। সোমবার 13 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, গতকাল রবিবার দ্বিতীয় ধাপের প্রায় 1 লাখ শিক্ষকের তথ্য এন্ট্রির কাজ শেষ হয়েছে। তবে কিছু শিক্ষকের তথ্য এখনই যাচাই না হওয়ার তথ্য এন্ট্রির কাজ শেষ করা সম্ভব হয়নি। আজ সোমবারের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তথ্য এন্ট্রি শেষ হলে শিক্ষকদের বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। জানতে চাইলে মাওসির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রায় 1 লাখ শিক্ষকের তথ্য যাচাই বাছাই করা হয়েছে। বিভিন্ন দপ্তর থেকে তথ্য যাচাই করতে কিছুটা সময় লেগেছে, তবে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কবে নাগাদ শিক্ষকরা দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন ভাতার মেসেজ পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খুব বেশি সময় অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব না হলেও চলতি সপ্তাহের মধ্যে শিক্ষকরা ইএফটিতে বেতন ভাতার মেসেজ পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এ পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি। 27,000 শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।